হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা এখান থেকে শুরু করছি অ্যাকচুয়ালি। সো এখানে বেসিক্যালি হচ্ছে কি আমি ঘুম থেকে উঠে দেখছি মা পুজো টুজো দিয়ে ফেলেছে। তো আমি তো সেই জায়গাগুলো আর দেখাতে পারলাম না। তো সেই জায়গাগুলো যখন মিসিংয়েই, তো ভিডিও তো করার জন্য আর কেউ নেই, তো আমাকেই করতে হতো। তো আমি তো ঘুমাচ্ছিলাম, তার জন্য আর করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি মা দরজার উপরে যে সিঁদুরের কিছু আঙ্গুল দিয়ে কিছু একটা ট্যাপ দেওয়া হয়, সিঁদুর দিয়ে, যেটা হয় দরজার উপরে দেওয়া হয়। কার কার বাড়িতে দেওয়া হয় আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয়। অনেকের বাড়িতে এই জিনিসটার দেয়। সো আমি দেখছি আমি ঘুম থেকে উঠে দেখছি আর কি মা সব কিছু সেরে ফেলেছে। সো সেইগুলো তো আমি আর তুলে তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে আমি কি করছি, বেসিক্যালি আমি এখানে তো তোমাদের কি করলাম, তারপর তো রেডি হয়ে গেলাম বাজারে যাব বলে। সো মা তো যাবে না, মাকে বললাম, তো মা যাবে না, তো আমি যাচ্ছি আমার পাপার সাথে। সো যাচ্ছি যখন, সো রেডি হয়ে গেছি অ্যান্ড আমার কিউটি পার্স নিয়ে তোমরা দেখেছই। সো আর এই দেখি বাজারে গিয়ে কী হয়, তোমাদের কতটা দেখাতে পারি। সো লেটস গো। এখন দেখি কোনো কিছু পাই কি না, টমটম নাহলে তো হ্যাটি। তো লাকিলি আমরা পেয়ে গেছি একটা টমটম অ্যান্ড চলছি। আর আমি উল্টো বসেছি, যার জন্য মনে হচ্ছে রাস্তা উল্টো দিকে দৌড়াচ্ছে। আই নিউ ইট। সো চলে যাচ্ছি। তো আর কি বলবো, আর বাজারে গিয়ে কতটা আমি ভিডিও করতে পারবো আমি নিজেও জানি না, বিকজ বাজারে গিয়ে পসিবল হয় না। আর আজকে তো অনেকটাই ভিড় হবে। সো আই এম নট শিওর অ্যাবাউট ইট, যে কতটা আমি ভিডিও করতে পারবো। তো যতটা করতে পারবো তোমরা দেখবে। আর ওই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কৃষ্ণ মন্দির, আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা স্ট্যাচু ছিল। সো তারপর আমরা চলে এসেছি চিকেন, মাংস বাজার যেটা আমরা বলি। তো চিকেন নেওয়ার জন্য চলে এসেছি, মিট নেওয়ার জন্য যাই বলো। তারপর আমরা চলেছি মাছ বাজার। তো অনেক ধরনের মাছ ছিল, তারপর নিয়ে একটা চলে এসেছি। তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে চলে এসে তারপর আবার কাজ শুরু করে দিয়েছি। তো এখানে আমরা মাংসটা সেদ্ধ করে জলটা ফালিয়ে দেবো। আর মাংসটা সেদ্ধ করে রান্না করলে আমার মতো বেস্ট। সো আমরা তো সবসময় এটাই করি। তারপরে এখানে হচ্ছে, আমি তো এমনিতে রান্নার কোনো ভিডিও দেখাচ্ছি না তোমাদের, জাস্ট একটু দেখাচ্ছি ক্লিপস। তো এখানে মাংসের জন্য আমি এই মশলাটা বানাই। তো এটার মধ্যে দেই আদা, রসুন, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা। ফার্স্টে এটা দিলাম, তারপর সব একে একে করে দিয়ে দিলাম, সবটা একসাথে দিয়ে দিলাম। তারপরে যেটা করব, তারপর সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো, মশলা। তারপর মিক্স করে নেব। তো কী কী মশলা দিই সেটা হচ্ছে ব্যাপার। তো নর্মালি কিছু একটা বেশি না, লঙ্কা গুঁড়ো, নর্মালি যা দিই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব কিছু দিয়ে তো মিক্স করে নেব। তো তোমরা যে যতটুকু ঝাল খেতে পারো সেটা অনুযায়ী দিয়ে দেবে, সেটা তো আমি বেসিক্যালি আর কিছু বলছি না। অ্যান্ড তারপর ধনে আর জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি আমরা মিক্সড করে নিই একসঙ্গে। তো সেটাই আমি ধনে আর জিরে একসঙ্গে মিক্সড করে দিয়ে দিচ্ছি। সো সেটাও স্বাদ তোমরা বুঝে দেবে যতটুকু মাংস অনুযায়ী যতটুকু। তো সেই আর কি, তোমাদের যদি বেশি হয় তাহলে 1.5 কেজি, এখানে ছিল আমার 1 কেজি মাংস, তো সেই অনুযায়ী আমি দিয়েছি। তারপর হলুদটা তোমরা বুঝে দিয়ে দেবে, সেটা তো আমার বলার কিছু নেই। সো এটাই আর কি। তো আমার মনে হয়েছিল হলুদটা একটু কম হয়ে গেছে, তার জন্য আরেকটু দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যেটা দেবো সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি, তার জন্য আমি গোলমরিচ সব কিছুতেই অ্যাড করতে ভালোবাসি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটা আমার জন্য মাস্ট বিষয়টা।
আমার কালারটা হচ্ছে মাস্ট, কিছু হোক না হোক কালারটা যেন আমার খুব ভালো আসে, সেটারই চেষ্টা করি সবসময়, ওই আর কি। তারপর আমি দিচ্ছি একটা বিরিয়ানি মশলা, সেটা হয়তো বা অনেকে পরে দেয় বা বিরিয়ানি রান্না করার সময় দেয়, বাট আমি এই মিশ্রণটাতে মিক্সচারে দিয়ে দিই। অ্যান্ড চাট মশলা সব কিছু একসাথে এটার মধ্যেই অ্যাড করে নিই, পরে আর কিছু অ্যাড করি না অ্যাকচুয়ালি। সো এটা তো দিয়ে দিলাম, স্বাদ মতো বুঝে আমি দিয়ে দিই অ্যাকচুয়ালি যতটা মনে করি। আর এটাতে 100 বার নাড়াচ্ছিলাম, কারণ এটা দিয়ে পড়ছিল না, এক হাতে আমার মোবাইল, তো ভালো করে আমি পারছিলাম না, ওই আর কি। এইটা দিয়ে তারপরে একটু তেল দিয়ে নিই, সামান্য একটু তেল দিয়ে নেব। অ্যান্ড আমি রান্না করতে তেল দেই, মিনিমাম তো দেই, বাট মা বলে আমাকে আমি নাকি তেল কম দিই। মা একটু বেশি করে তেল দেয়, আমি একটু কম তেল দিই, তো মা মনে করে যে আমি বোধহয় অনেকটা কম দিয়ে বাই যাবে, যার মতে আমি খুব কম তেল দিয়ে রান্না করে নিতে পারি। সেটা খারাপ হবে না কিন্তু খেতে, সেটা ভাববেন না, খেতে ভালোই হবে। তো আমি টমেটো দিয়ে দিলাম, তো কিছু টমেটো রেখে দিলাম, বেশি হয়ে গেছিলো বলে, সো কিছু টমেটো দিয়ে নিলাম। তারপর একটা পেস্ট করে একটা মিক্সচার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড পেস্টটা খুব ভালো এসেছে, কালারটাও খুব ভালো এসেছে। তো সেটা দিয়ে আমরা ম্যারিনেট করে দেবো আমাদের মাংসটা, মিন্স আমাদের চিকেনটা। তো আমি মশলাটা সবটা দিয়ে দিলাম, মশলাটা মানে পেস্টটা আমাদের। সো সেটা দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। নো, এটার মধ্যে একটু লেবু দিয়ে নেব। এবং চিকেন কারি মশলাটাও এনেছি সানরাইজের, এটাও না খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো একটা টেস্ট তো আসে অবশ্য, ফ্লেভার স্মেল খুব ভালো আসে। সো এটা আমি দিই, অ্যাড করতে আমি খুবই ভালোবাসি। আর এটার মধ্যে তোমরা যে দেখছো পাতাগুলো, এটা হচ্ছে কারি পাতা, আমি কারি পাতাও দিই। কারি পাতা দিলে খুবই একটা ভালো একটা ফ্লেভার, সেন্ট, যাই বলো তোমরা, টেস্ট সবই আসে। অনেকে আমার মাই অ্যাকচুয়ালি কারি পাতা এত খেতে একটা ভালোবাসে না, বাট আমি তো খাই, আমার তো খুবই ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছ আমার গরমে কি খারাপ অবস্থা, তো মাংসটা তো বসিয়ে দিলাম। তারপর আমি স্নান করতে চলে যাব। তো স্নান যখন করিনি, তো স্নান করতে চলে যাব। তারপর দেখি এসে, আর হতে তো একটু টাইম লাগবে, চিকেনটা হতে তো অবভিয়াসলি টাইম লাগবে। সো তারপর স্নান করে চলে আসলাম, তারপর রান্নাঘরে যাচ্ছি দেখতে কতটা হলো কি না হলো। তো গিয়ে দেখছি, হ্যাঁ, মাছ ঝোলও দিয়ে ফেলেছে, মানে কি বলে, এটা কষা কষা হবে না, এটা একটু কারি টাইপ, তো সো ঝোল দিয়ে বাঙালি স্টাইলে যেটা বলে বেঙ্গলি স্টাইলে, তো ঝোল দিয়ে গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে অফকোর্স। তো মা এখানে দেখছি এসে গাজর কাটছিল। অ্যান্ড এখানে দইয়ের উপরের লেয়ারটা খেতে আমার খুবই ভালো লাগে। সো ফার্স্টে নিয়ে নিলাম, উপরের লেয়ারটা নিয়েই আমি ফার্স্টে খেয়ে নিলাম। উপরের লেয়ারটা খেতে খুব ভালো লাগে, শক্ত লেয়ারটা। তারপর থেকে নিচের থেকে আমি তুলে দিচ্ছিলাম একটা বাটিতে, কিসের জন্য সেটা তোমরা দেখবে এক্ষুনি। অ্যাকচুয়ালি এটা আমি রান্নাতে দেব, বাট কিসে দেব সেটা এখন দেখবে তোমরা। তো বাটিতে নিয়ে আগে ফেটিয়ে নিচ্ছিলাম ভালো করে, নাহলে তো এইভাবে দিলে কীরকম একটা মানে কীরকম একটা হয়ে যাবে ছাড়া, তার জন্য ফেটিয়ে নিচ্ছিলাম, তারপরে দিয়েছি। এটা হচ্ছে মাছের কালিয়া রেডি হচ্ছে। সো মাছের কালিয়াতে দই দিচ্ছিলাম, একটু तीखा मीठा सा अच्छा लगता है ना, सो इसलिए। তারপর একটু কিশমিশও দিয়ে নিই, মিষ্টি মিষ্টি লাগার জন্য একটু চিনিও দিয়ে নিই, তো টেস্টটা খুব ভালো আসে, মিষ্টি ঝাল সব কিছু একটা ভালো টেস্ট আসে, তার জন্য আমার কালিয়াটা খুব ভালো লাগে। তারপর এটা তো হচ্ছিল, আর আমার চিকেনটা তো কমপ্লিট হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছিলে। সো এটাই আর কি, এই দেখো আমার চিকেন, এক সাইডে চিকেন আর একদিকে ফিশ রান্না হচ্ছিল, তো এই আর কি। তো আমি মাছটা বসিয়ে নিলাম, তারপর এখানে ছিল
ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য উপরে গাজর, ওই গাজর যে কাটছিলাম মা সেটার জন্যই, এবং উপরে বাদামও দিয়ে দিয়েছিল। তারপরে এটাতে জায়গাও ছিল না, পরে এই কড়াইটাতে আমরা সরিয়ে নিলাম কিছুটা। তারপরে এখানে আমি মিক্স করে নিলাম সবটা ভালো করে। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে, মানে কতটা ফ্রেশ, কতটা ভালো হয়েছে। তারপরে আমার জন্য তো এখানে রেডি হয়ে গেছে। সো আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ ভাত, যতটুকু আমি খেতে পারি, ডাল, মাছ, চিকেন, তারপর মাছের কালিয়া, দই, আর সামনে একটু লেবু। আরও অনেক কিছুই ছিল, বাট আমি খেতে পারবো না বলে আমি কিছুই নিই না। বাট আর আমি অনেক কিছু খাইও না, যেরকম ভাজা ছিল 3 রকমের, সেটা আমি খাই না, ভাজা আমার ভালো লাগে না। সো আর যেই ভাজা করেছে, যেমন মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এক্সেট্রা অনেক কিছুই করেছিল। তারপর যেমন ধরো পাঁপড় ছিল, শসা ছিল, স্যালাড ছিল, অনেক কিছুই ছিল, বাট মিষ্টিও ছিল, বাট আমি আগে খাইনি, এখন নিয়ে বসেছি, ইচ্ছে ছিল না বলে। সো আজকের ব্লগ এখানে শেষ করছি, বাই বাই।